আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেয় শেখ হাসিনা। আসলে কি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবেন ডক্টর ইউনূস? তিনি কি আসলেই পারবেন? ফ্যাসিস্ট আমলাদের তালিকা প্রকাশ করল জুলাই মঞ্চ। সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনই জরুরি। পাকিস্তানের প্রশংসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাজয় ভারতের। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা। শেখ হাসিনাতেই আস্থা, লিফলেট বিতরণে 6 জনের মামলা। প্রকাশিত সংবাদে ব্রাকের ব্যাখ্যা। ডেইলি স্টারের ত্রুটিপূর্ণ সংবাদ, দুঃখ প্রকাশ। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন, প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব। বায়ুদূষণ নিয়ন্ত্রণের রাজনৈতিক সদিচ্ছার অভাব বড় চ্যালেঞ্জ। আজ থেকে টানা 4 দিন বন্ধ থাকবে পুঁজিবাজার, দুর্গাপূজা ছুটিতে। বার্গার পেইন্টসের ঋণ মান ট্রিপ এ পেয়েছে। সরকার চীন ও মরক্কো থেকে 1,80,000 টন সার কিনবে। ওয়ালটন এবার হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা করবে। ঢাকায় 6 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি, 3 বিভাগের ভারী বৃষ্টির পূর্বাভাস। ছাঁটাই নিয়োগের নিয়ে অস্থিরতা, একদিনে ছাঁটাই, অন্যদিকে নিয়োগের তোড়জোড়। হাসপাতালের বিছানায় নুরুল মজিদের হাত করা নিয়ে বিতর্ক। তাসলিমা জারার ভুয়া ভিডিও ছবি তৈরি করে অপপ্রচার। খাগড়াছড়িতে গুলিতে নিহত 3 জন, থমথমে পরিস্থিতি। খাগড়াছড়িতে সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি। পাহাড়ে সন্ত্রাসী সংগঠন বন্ধের দাবিতে সমাবেশ। খাগড়াছড়িতে ধর্ষণ ও সহিংসতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ বা নিন্দা। জামায়াতের লোগো পরিবর্তন হচ্ছে। আমার স্বপ্ন বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া শাকিব খান। খাদ্য গুদাম থেকে চাল আত্মসাতের ঘটনার মামলা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কাউন্সিলরশিপ ফিরে পেল 15 ক্লাব। নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুনুল পূর্বাঞ্চল থেকে উদ্ধার। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলে বিমান ট্যাঙ্ক হামলা, ঘনবসতিপূর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ। রাশিয়ার ড্রোন বা মিসাইল হামলা ইউক্রেনের পূর্ব অঞ্চল বা দক্ষিণ অঞ্চল। পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, 1 জন নিহত, বহু আহত। ইরাকের নিখোঁজ ইয়াজিদের সন্ধান। ইরানের প্রক্সি যুদ্ধ হত্যার জন্য ভাড়া করা সন্ত্রাসী দল সক্রিয়। আফ্রিকায় মিশর সাগর উপকূলে 300 এর বেশি অভিবাসী গ্রেপ্তার। ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 26। চীনের কারখানার কার্যক্রমের এপ্রিলে সেপ্টেম্বরে 6 বছরের দীর্ঘতম সংকোচন। জিম্বাবুয়ে বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় অংশগ্রহণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রে 10 বছরের রাষ্ট্রীয় বন্ডের ফল র্যালি বায়োজেন্ট পিকের পর। যুক্তরাষ্ট্রের বেসেন্ট নামক অর্থনীতি নির্বাচিত হতে পারে কর সংস্কারের অগ্রগতিকার। ইউরোপের কিছু দেশে গরমে স্কুল বন্ধ, বাইরের কাজ নিষিদ্ধের সিদ্ধান্ত। লাদাখের বিক্ষোভের 2 দিন পর সমাজকর্মী সোনম বা ওয়াংসু গ্রেপ্তার। ভিনটেজ উড়োজাহাজ নিলাম, দর শুরু $25 থেকে। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সত্য সংবাদ, সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেয় শেখ হাসিনা। গত বছরের 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর লোক পাঠিয়ে সেদিনই সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেওয়া হয় শেখ হাসিনার 4টি নম্বরের মালিকানাধীন তথ্য, প্রায় 1000 কল রেকর্ড। একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। এনটিএমসির তৎকালীন মহাপরিচালক রেজাউল আহসানের নির্দেশে এই কাজ সম্পন্ন করা হয়। ট্রাম্প বললেন, সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে, ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি। বজ্রপাতের সময় নিজেকে বিদ্যুৎপৃষ্ঠ থেকে বাঁচার বিষয়টিকে সম্পর্ক সবার জানা জরুরি। বজ্রপাত থেকে বাঁচার জন্য ব্যক্তি শারীরিক বা মানসিক উভয় পক্ষে ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য সতর্ক থাকা জরুরি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছাড়া আরও একটি দল নিবন্ধন পাচ্ছে। তীব্র রোদে পিচঢালা রাস্তায় 2 থেকে 3 মিনিটের
ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায়। সেই ঘাম ভেজা ইউনিফর্ম, বৃষ্টির দিনে ভেজা শরীর নিয়ে ডিউটি করতে হয় পুলিশদের। শুকিয়ে যায় সেই বৃষ্টি ভেজা শরীরেও। গাড়ির হর্ন, তীব্র শব্দ, কোলাহল, গরম ধুলো কিংবা বৃষ্টি কিছুতেই যেন তাদের থামাতে পারে না, দমাতে পারে না। সব ট্রাফিক পুলিশ কিন্তু খারাপ না। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সরকারের শরিক 14 দলের বিচারের দাবি করেছে জামায়াত ইসলামী। বিএনপি কতটা গেছে তা জামাতের লোগো বদলাবেই, এদের এত চুলকানি। আর এই দল স্বপ্ন দেখে দেশ চালাবে। যারা জিয়াউর রহমানের অপমান করে তাদের সাথে জিয়াউর রহমানের রাজনীতি বিশাল তফাৎ আছে। এরা জিয়া থেকে না শিখে হাসিনার কাছ থেকে রাজনীতি শিখেছে। বিএনপি হচ্ছে ভারতের বি টিম। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বিএনপি ভারতে পালাবে, সেভাবেই তিনি বলেছেন। প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান। সরকার গঠন করবে জামায়াত ইসলামী এবং ঐক্যবদ্ধ জোট। এখন নতুন বাংলাদেশ অভ্যুদয়। বাংলাদেশের রাজনৈতিক আকাশের আজ এক নতুন আলো ফোটার পূর্বাভাস সুস্পষ্ট। বহুদিন ধরে জমে থাকা হতাশা, দুঃশাসন, বিভাজন আর মূল্যবোধের অবক্ষয়ের মাঝে জনগণের হৃদয়ের ভর করেছে পরিবর্তনের আশা। এই পরিবর্তনের কেন্দ্রে যে নেতৃত্বে উঠেছে তিনি আর কেউ না, তা হলো শফিকুর রহমান। আর যে শক্তি, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, দক্ষতার ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে স্পষ্ট দৃষ্টিমান, এটি হলো বাংলাদেশের জামায়াত ইসলামী এবং তার নেতৃত্বে দেশ প্রেমিক ঐক্যবদ্ধ জোট। আমরা বিশ্লেষণ করে বলতে পারি বাস্তবতার কল্পনা নয়, এটি সময়ের অনিবার্য দাবির প্রতিফলন। বিদেশি কূটনৈতিক অঙ্গনে যেন নীরব আলোচনার ঢেউ বইছে। দেশের অভ্যন্তরীণ জনগণের অভূতপূর্ব সাড়া, দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ এবং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা জামায়াত ইসলামীর সুসংগঠিত একটি ভিত্তি। এই 4টি শক্তি মিলে বাংলাদেশকে একটি নতুন ইতিহাসের পথে নিয়ে যাবে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং ডাকসু নির্বাচনের ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে অনেক একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলেও আমি তা একটি বৃহৎ রাজনীতির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এটি ছিল জনমনের গহীনে লুকিয়ে থাকা এক আদর্শের পুনর্জাগরণ, যে আদর্শ বহু ছাড়া, রক্তাক্ত এবং বহু মিথ্যা অপবাদ পেরিয়ে আজ আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং শিখেছে। এই বাস্তবতা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর ইচ্ছায় যদি ভিন্ন কোনো অশুভ কৌশল পর্দার আড়াল থেকে বাস্তবায়িত না করে, তবে বাংলাদেশ সরকার গঠন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐক্যবদ্ধ জোট। ডক্টর শফিকুর রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এই নেতৃত্ব হবে এমন এক নেতৃত্ব যেখানে আত্মমর্যাদা, ন্যায় বিচার, শাসন ব্যবস্থা, প্রতিটি মানুষের আস্থাপূর্ণ প্রতিষ্ঠিত হবে। একটি জনকল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন আমরা বহুদিন ধরে দেখে এসেছি তা এখন বাস্তবে রূপ নেবে। আমি মনে করি বাংলাদেশ ইসলামী নেতৃত্বাধীন সরকার যেমন মৌলিক বিষয় অগ্রাধিকার হিসেবে দেখবে, তেমন রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব হবে। প্রত্যেক নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য হিসেবে ভিত্তি স্থাপন করবে। এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। আসলে কি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন ডক্টর ইউনূস? তিনি কি আসলেই পারবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভাব্য প্রভাব বা রাজনৈতিক সীমাবদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে পারছে কিনা। একজন ব্যক্তির বা ক্ষমতা সীমিত বা রাজনৈতিক, প্রশাসনিক বা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা না করলে এই ধরনের পদক্ষেপ কি কার্যকর আদৌ হবে? ফ্যাসিস্ট আমলদের তালিকা প্রকাশ করল জুলাই মঞ্চ। ইতিহাস এবং রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে। জুলাই মঞ্চ ফ্যাসিস্ট আমলদের তালিকা প্রকাশ করেছে, যা রাজনৈতিক ইতিহাস বা বিচার বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসের ভুল বুঝাবুঝির প্রতিহত বা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি তালিকা গুরুত্বপূর্ণ, তবে সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে বজায় রাখা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সাকিবের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। পাকিস্তানের প্রশংসায় প্রেসিডেন্ট ট্রাম্প, পরাজয় ভারতের। আন্তর্জাতিক ক্রীড়া বা রাজনীতিতে বিতর্ক মন্তব্য। ক্রিকেটার সাকিব আল হাসানের পাকিস্তান বা ভারতের প্রসঙ্গ, ট্রাম্পের মন্তব্য এবং বাংলাদেশের প্রতিক্রিয়া দাবি উঠেছে। ক্রীড়া বা রাজনৈতিক বিবৃতির সংমিশ্রণে দেশের ভাবমূর্তি প্রভাবিত হতে পারে। সঠিক ব্যবস্থাপনা বা কূটনৈতিক সংবেদনশীলতা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক বা নার্সরা। স্বাস্থ্যকর্মীদের আর্থিক দুরবস্থার চরম পর্যায়ে। দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসক বা নার্সদের বেতন উল্লেখযোগ্য হারে অনেক কম।
স্বাস্থ্য খাতের উৎসাহ বা স্থিতিশীলতা নিশ্চিত করতে ন্যায্য মজুরি বৃদ্ধির প্রয়োজন, আদারওয়াইজ দক্ষ জনবল হিসেবে বিদেশি হাতে চলে যাবে। শেখ হাসিনার আস্থা লিফলেট বিতরণে 6 জনের নামে মামলা করা হয়েছে। ঢাকা মহানগরীতে বিতরণকৃত লিফলেট সংক্রান্ত মামলার সরকার কড়া বার্তা দিয়েছে। রাজনৈতিক সংযোগের এই লিফলেটের বিতরণের সরকারি দায়িত্ব প্রাপ্তরা বলছেন জনমনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, জনপ্রশাসন বলছে আইন অনুযায়ী তদন্ত চলছে। আমরা শুধু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে চাই, কোনো অপপ্রচারের জন্য সহ্য করতে পারবো না, পুলিশ সূত্র জানিয়েছে। ডেইলি স্টারে ত্রুটিপূর্ণ সংবাদ, জনমনে বিরূপ প্রতিক্রিয়া। প্রকাশিত প্রতিবেদনের ভুল তথ্য নিয়ে গণমাধ্যমের দুঃখ প্রকাশ। প্রকাশিত সংবাদের বিষয়ভিত্তিক ভুল তথ্যের কারণে জনমনের বিভ্রান্ত বা বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদটি দোষী স্বীকার করলেও সংশোধিত তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আমাদের পাঠককে সঠিক তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভুল তথ্যের জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি, ডেইলি স্টারের সম্পাদক। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। প্রধান উপদেষ্টা 7 দফা প্রস্তাব দিয়েছে। রাখাইনের টেকসই প্রত্যাবাসনের সমস্যা সমাধানের একমাত্র পথ। বাংলাদেশের আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গা দেশের অর্থনীতি বা নিরাপত্তার উপরে চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলের মানবিক বা সহায়তা এগিয়ে এলেও প্রত্যাবাসনের প্রক্রিয়া এখনও ঝুলে আছে। আমাদের ভূমি সীমিত, সম্পদ সীমিত। রোহিঙ্গাদের টেকসই সমাধান হচ্ছে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসন করা। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে একথা জানান। নগরীর সড়ক জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে চরমে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বৃষ্টি। ঢাকা লালখাল ভরাট বা দুর্বল ড্রেজের ব্যবস্থার কারণে স্বল্প বৃষ্টিতে নগরী জীবন বিপস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত নগর পরিকল্পনা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা জলাবদ্ধতায় বন্দী। বাসায় ফিরতে 30 মিনিটের এবং 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এখন যাত্রী ফার্মগেটে। ছাঁটাই নিয়োগ নিয়ে অস্থিরতা ইসলামী ব্যাংক। একদিনে ছাঁটাই, অন্যদিকে নিয়োগের তৎপরতা কর্মীদের উপরে উদ্বেগ বাড়িয়েছে। সংস্থা এবং সংস্থার অভ্যন্তরীণ প্রক্রিয়ায় অনিশ্চয়তার কারণে কর্মীরা মানসিক চাপের মুখে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক নীতিমালা বা স্বচ্ছতা ছাড়া প্রতিষ্ঠান শৃঙ্খলিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরাই চাই সকল কর্মী ন্যায্যভাবে প্রতিফলন পাবে, তবে দ্রুত সিদ্ধান্তের অভাব উদ্বেগের কারণ ব্যাংকের কর্মকর্তা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজা ইসরায়েলি বিমান ট্যাঙ্কের হামলা, টানা বোমাবর্ষণের ধ্বংস হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, অসংখ্য ঘরবাড়ি এবং অবকাঠামো। গাজা ইসরায়েলি সর্বশেষ হামলায় সাধারণ মানুষের প্রাণহানি বেড়ে চলেছে, শিশু বা নারীর সংখ্যা বেড়ে চলেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে, কিন্তু উভয় পক্ষের সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন পরিস্থিতি অভূতপূর্ব মানবিক সংকট। বেসরকারি মানুষের জীবনযাপনে অবিলম্বে যুদ্ধ থামাতে হবে, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছে। রাশিয়ার ড্রোন বা মিসাইলের হামলা ইউক্রেনের পূর্ব অঞ্চল সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, তীব্র সংঘর্ষ এবং অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ায় সামরিক কর্মকাণ্ডের ফলে স্থানীয় জনগণ নিরাপদ আয়োজনের জন্য পালাচ্ছে। সংঘর্ষের কারণে বিদ্যুৎ, পানি এবং জলের সরবরাহ ব্যাহত হচ্ছে। আমরা ভীত, বাসা থেকে নিরাপদ জায়গায় যেতে বাধ্য হচ্ছি। স্থানীয় নাগরিক। পাকিস্তানের ইমরান খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের একজন নিহত, বহু হতাহত বা শহরের পরিস্থিতি উত্তপ্ত। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ বা সামরিক বাহিনীর তৎপরতার কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব হলেও সারা দেশে পরিস্থিতি অস্থির হয়ে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার আমাদের আছে, কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে কেন? রাজনৈতিক নেতা বা চীনের কারখানায় কার্যক্রম 6 বছরের দীর্ঘমেয়াদী সংঘর্ষণ। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ম্যানুফ্যাকচারিং PMI 500-র নিচে, বৈশ্বিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের উৎপাদন খাতের সংকোচন এশিয়ার অন্যান্য দেশগুলোতে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশ সহ রপ্তানি প্রধান দেশগুলোর অর্থনীতির ক্ষতিগ্রস্ত হতে পারে। চীনের উৎপাদন কমলে পুরো এশিয়ার উন্নয়ন এবং শিল্পায়নের ব্যাহত হবে, আমাদের রপ্তানিও চাপ পড়বে। অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জানিয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 26 জন। ভূমিকম্পের বাড়িঘর ভেঙেছে, উদ্ধার কাজ চলছে। সেনাবাহিনী বা উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারে নিযুক্ত। জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান এজেন্সির ক্ষতিগ্রস্ত অঞ্চলের জরুরি সহায়তা পাঠাচ্ছে। এখন সময় জরুরি চিকিৎসা বা আশ্রয় দিতে নিশ্চিত করার স্থানীয় উদ্ধার কর্মকর্তা জানিয়েছে। আফ্রিকায় মিশর
সাগর উপকূলে ৩০০ এর বেশি অভিবাসী গ্রেপ্তার। অবৈধ অভিবাসন রোধে স্থানীয় সরকারি অভিবাসন চালিয়েছে। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই নিরাপদ আশ্রয় বা সরকার এবং চাকরি সন্ধানে দেশ ত্যাগের চেষ্টা করছিল। মানবাধিকার সংস্থাগুলি বলছে, গ্রেপ্তারের সময় তাদের মৌলিক অধিকার রক্ষা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের মানবিক হ্যান্ডকাপ করছি। আইনগতভাবে প্রক্রিয়া সম্পন্ন হলে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রে 10 বছর স্থানীয় বন্ডের ফল র্যালি। বন্ডের উপরে বাজারের চাপ কমেছে, বিনিয়োগকারীরা আশাবাদী। বাজার, বাজেট এবং অর্থনীতির জন্য কারণে সরকারি এবং বন্ডের বাজার ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা মনে করেছেন অর্থনীতির স্থিতিশীলের জন্য বড় সহায়তা। বাজারের প্রতিক্রিয়া ইতিবাচক, বিনিয়োগকারীরা নিরাপদ বা বিনিয়োগের দিকে ঝুঁকছে মার্কিন অর্থনীতিবিদ। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আমার সাথে আবার আপনাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইন ইয়োরসেলফ। গুড বাই। আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।